মানবত্ব মানব অধ্যক্ষ মহোদয়, আসামে 126টা সমষ্টি আছে, তার 125টা সমষ্টির কলেজ আছে, একটা সমষ্টির কলেজ নাই। এটা হলো দলগাঁও সমষ্টি। মুখ্যমন্ত্রী কথাটা সিরিয়াসলি নিয়েছে, নেওয়ার পর তুমি বলছেন, শিক্ষামন্ত্রী বলছে আপনি একবার যায় দলগাঁও ঘুরে আসেন। উনি দলগাঁও আসছে, ইনভেস্টিগেশন করছে, দেখছে হাসা কথা। তুরন্ত ভাবে 2 কোটি টাকা স্যাংশন দিছে, 30 জন মাস্টার লেকচারার অ্যাপয়েন্টমেন্ট দিছে। আমি এমএলএ ফান্ড থেকে 20 লাখ টাকা দিছি, দেওয়ার পরে আর্টস স্ট্রিম দলগাঁও দীনদয়ালে যাওয়া বছর থেকে আরম্ভ হয়েছে, 1100 ছাত্র এরপর অ্যাডমিশন দিয়েছে। সারা জীবনের জন্য, চিরতরের জন্য সমস্যা দূর করে দিছে। এই কথা 5 মিনিট যদি না দিত, কথা বলতে পারতাম না, আপনাদের দলগাঁও কলেজে হইত না। যার জন্য বলতেছি, আপনি আমাদের তো লেখাপড়া করার বয়স নাই, আপনার ছেলে মেয়ে নাই, নাতি, তারা লেখাপড়া করবে। জীবনের একটা সম্পত্তি দলগাঁও হয়ে গেছে। তারপরে সবাই জানেন দলগাঁও, সারা দলগাঁও, আপনার বালাগাঁও, শেরপুর, সব কম্পিউটার কলেজের আশপাশ দিয়ে সারা এরিয়া দলগাঁও বর্তমানে পড়ছে। মঙ্গলবার সমষ্টির একটা মহিলা কলেজ, গুরুজ্যোতি দাস এমএলএ থাকার টাইমে বান্দিয়াতে আপনার স্যাংশন করছিল। এই কলেজ 2021 সালে স্টার্ট করতে পারে নাই। আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলাম যে স্যার, মঙ্গলবারতে কলেজ আছে, হায়ার সেকেন্ডারি আছে, গার্লস কলেজ আছে, গার্লস হায়ার সেকেন্ডারি আছে, বিএড কলেজ, ল কলেজ, সব কলেজ মঙ্গলবারতে আছে। আমি নতুন করে বিধায়ক হয়েছি, বহুত বড় বড় লেকচার মারছিলাম, দলগাঁওতে কলেজ করে দিল, দয়া করে এই কলেজটা আমরা দিয়ে দেন। মুখ্যমন্ত্রীর মনটা নরম হয়েছে, টাকাটা করছে যদি দিয়ে দেয়, মনটা নরম করে হবো। আমি স্যার হবো বলে করলে হবে না, আপনি ফোন করা রাখবো। আরে এমপি সাহেব দিলীপ শেখেরও ফোন করছে, হিমন্ত বিশ্ব শর্মা তৎপর করে বলছে মঙ্গলবার যে গাছ কলেজ আছে একটা দলগাঁও দিয়ে দাও। আপনার শুনে খুশি হবেন, তার কাম চলতেছে, 80 বছরের কাম শেষ, 30 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। এইবার ক্লাস আরম্ভ হবে, ছোট ছোট কাজ করছে, বড় কাজ করিনি, অনেক ছোট ছোট কথা বুঝতে পারছো তো। 2টা কলেজের কাজ করছি, রাস্তার কাজ করছি। তারপরে আপনি চিন্তা করে দেখেন, ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজকে দিন পর্যন্ত দলগাঁও সমষ্টির কোন এমএলএ, কোন মন্ত্রী 1 বিঘা মাটি বিধি করে দিতে পারে নাই। আমি বিধায়ক হওয়ার পরে দলগাঁও সমষ্টি আজকে দিন পর্যন্ত প্রায় 8,000 বিঘা মাটি মেদি করে দিয়েছে। 8,000 বিঘা। আপনাদের কিন্তু ভাবতেছেন যে 8,000 বিঘা মাটি হলো নাকি একটা, এরকম লাগে নাকি? সহজ লাগছে না? যার মাটি নাই, মেদি মাটি নাই, তারা যা জিজ্ঞেস করবেন যে আপনার ঘুম কিরকম হয়, তার ঘুম কেমন হবে জিজ্ঞেস করেন, ঘুম হয় না। কোন প্রাইভেট সরকার মাঠে নিয়ে যায়, কোন প্রাইভেট কি অনুষ্ঠান প্রতিষ্ঠান হয়ে যায়। আমি এখানে কাজ আজকে দিন পর্যন্ত করছে। আগন্তক দিনে যাদের মাটি এখনো খাস হয়ে আছে, সরকারি হয়ে আছে, ভূমিহীন হয়ে আছে, যোগাযোগ করবেন। প্রত্যেকটা মানুষের মাটি আরোপণ করবার জন্য একমাত্র একজন ব্যক্তি আছে, সেটা হচ্ছে দলগাঁও সমষ্টির বিরাট মুজিবুর রহমান। আজকে আপনাদের ঘরের পিছনে হাই স্কুল, এই হাই স্কুল প্লাস হসপিটাল, এই হসপিটাল জন্য দিসপুরে মাননীয় মুখ্যমন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী অনুরোধ করছি, এই হসপিটাল কম দিনের ভিতরে এটা বড় একটা বৃহৎ আকারের হসপিটাল হবে। এখানে 7 জন করে ডাক্তার থাকবে কম দিনের ভিতরে। আমরা শিলবাড়িতে দলগাঁও সমষ্টির ভূ প্রান্তে অবস্থিত, এখানে হাই স্কুল একটা আছে,
এখানে 72 লক্ষ টাকা আমি স্যাংশন করে দিচ্ছি, তার কাজ চলতেছে, কোনদিনই কিন্তু শেষ হবে, প্রায় শেষ হবে। খালি শুধু এটাই নয়, আপনাদের এই অঞ্চল, শিলগুড়ি অঞ্চল, এরকম একটা পোটেনশিয়াল, এরকম ইনকামের জন্য একটা এরকম জায়গা, যে জায়গাটা নাকি আমরা বানাইতে পারতেছি না। আমরা মেয়ে মানুষ হওয়ার জন্য জায়গাটা ডেভেলপ হইতেছে না। ভারতের ন্যাশনাল পার্ক এখানে আছে, উড়ান ন্যাশনাল পার্ক। এই পার্ক যদি কাজিরাঙ্গার মতন করে দেয়, তাহলে সারা শিলিগুড়ির মানুষ লস, ব্যবসা বাণিজ্য করে টুরিস্ট আসে, এটা সারা উন্নত হবে না। এবার নেক্সট সেশনে আপনাদের শিলিগুড়ির এই বিষয়টা নিয়ে আমি উপস্থাপন করবো, চিফ মিনিস্টারও বলবো যে শিলিগুড়ি উন্নত করবার জন্য, আপনি এই শিলিগুড়ি ফরেস্ট উন্নত করবার জন্য একটা প্যাকেজ ঘোষণা করেন, তাহলে এই অঞ্চল একটা অঞ্চল উন্নত হবে, টুরিস্ট একটা এরিয়া হয়ে যাবে। এই রাঙাগড়া বেশিমারি পাথার কয়েকদিন আগে আমি 60 লক্ষ টাকা, কত টাকা আছে, 60 লাখ টাকা ব্যয় সাপেক্ষে একটা মাথা ব্যবস্থা করতেছে। অনেক কাজ করছে আজকের দিন পর্যন্ত, কিন্তু আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা খুব কম। সাংবাদিক বন্ধুরা অ্যাডভার্টাইজ কমই করে। অনেক কাজ করছে, ভাবা যায় না। যে কাজ ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজকে দিন পর্যন্ত কোন এমএলএ, কোন মন্ত্রী করে নাই, সেই কাজ মুজিবুর রহমানের কাছে 2টা কলেজ 8000 বিঘা মাটির কাম করে দিয়েছে। এটাই বড় কাজ। পয়সা মারার তালাত আছে। শিলিগুড়িতে, আপনাদের শিলিগুড়িতে 11টা পার্টি আছে, পানি আসলে আছে না? আমার বিরুদ্ধে সাংবাদিক বন্ধুরা নিউজ করছে, নিউজ তো আমার বিরুদ্ধে করা ছিল না। সাংবাদিক বন্ধুরা সহজ পাইছে, খালি এমএলএর বিরুদ্ধে নিউজ করে। নিউজ করা লাগছে দোকানদারের বিরুদ্ধে। দোকানদারের দোষ, এই দোকানদার যারা এখানে বসবাস করে তাদের কি দোষ হয়ে যায়? রাস্তা পানি আকাশ থেকে পড়ে, পানি তো আকাশ থেকে পড়ে, পড়ার প্রাণে যাওয়ার জন্য পৌঁছাতে একটা জায়গা পাওয়া লাগবে। শিলিগুড়ি বাজারের মাঝে 2 সাইড দোকান, দোকানের সামনে কোদাল দিয়ে কাটে বাঁধে রাখছেন না, বলে আকাশ থেকে পানি পড়ছে, এই পানি কোন দিক দিয়ে যাবো? রাস্তা তো পাকাই ছিল, পানি যাওয়ার কোন রাস্তা নাই। শিলিগুড়ি অনেক নেতা আছে, দেওয়ানি আছে, এগুলো সামাজিক কাম। এখন আপনারা ভাবছেন আমরা এমএলএ সাহেবকে ভোট দিচ্ছি, উনি কোদালটা নদী দিয়ে এই পানিটা ছাড়াই দেয়। শিলিগুড়ির নেতা তারা যাওয়া যখন এখানে পানি হচ্ছিল, নিউজ করছিল, এই নিউজ করার 3 সাংবাদিক যারা আছে তারা বলতে পারছিল যে রাস্তা বাঁধে দেওয়ার জন্য, দোকানিরা পানি না জমা দেওয়ার জন্য এখানে 1 হাঁটু পানি হয়েছে, কিন্তু নিউজটা হয়েছে কি জানেন নাই? বিধায়ক সামনে চোখ নাই, এখানে পানি পাচ্ছে, রুয়া লাগাবো, বাড়িটার পানি নাই, রুয়া লাগাবো, রাস্তা তোয়া লাগাবো। দোষটা বলে না, আমরা নিজে পরিবর্তন হওয়া লাগবো। সরকারের সম্পত্তি, এটা আপনাদের আমাদের সম্পত্তি। রাস্তা সরকারি আমাদের, স্কুল আমাদের, কলেজ আমাদের, যত সরকারি অনুষ্ঠান প্রতিষ্ঠান, প্রত্যেকটার প্রতি মানুষের মায়া মহব্বত থাকা দরকার আছে। আমি বলছিলাম একটু ধৈর্য ধরে এই রাস্তার কাজ শুরু হবে। সাংবাদিক বন্ধুরা মানে নাই, আমাদের নেতারা মানে নাই, না কাজ হবো না। আপনার শুনে খুশি হবেন, এই রাস্তার কাম আমি তখন স্যাংশনের কথা ছিল, আমি বলছি মারো, নিউজ করো, অসুবিধা কি, মারতে থাক, কাজ করবো। স্যাংশন করেছে, ঠিকাদারের কাজ আরম্ভ করছে, করছে না এখন কাজ আরম্ভ করছে। আপনার এখান থেকে মেইন রোড থেকে একদম পরশ পর্যন্ত রাস্তার কাম শুরু করে দিয়েছে। আরেকটা নতুন রাস্তা ভিতৰত 25খন তালাচী দখল দ্বারা রাইজ কিন্দল ভৰাই আছে। রাইজে মৌলানা বদৰুদ্দিন আজমল সাহেবৰ আস্থা বৃদ্ধি হৈছে। আৰু আমাৰ টিকেট সিলেকশন কৰাৰ আগতে আমি তীক্ষ্ণভাৱে
আলোচনা কৰি ৰাইজৰ লগত আলোচনা কৰি আমি কেণ্ডিডেট দিছোঁ গোটেইকেইজন কেণ্ডিডেট ধুনীয়া কেণ্ডিডেট শক্তিশালী কেণ্ডিডেট নিশ্চিতভাৱে জয়ী হ'ব আৰু তেখেতসকলে এইবাৰ কেণ্ডিডেটৰ নামত টকা পইচা যিমান লেনদেন কৰিছে ৰাইজ অতিষ্ঠ হৈ গৈছে ৰাইজে ভোট নিদিয়ে কমে যিকেইটাও আছিলে গোটেইখিনি খং কৰি ভোট আমাকে দিব ওলাইছে গতিকে নিশ্চিত থাকক এইবাৰ দলগাঁও সমষ্টিত গোটেই ৰাইজ শতকৰা 90জন ব্যক্তি আমাক ভোট দিব চামপুৰ জিলা পৰিষদত আমি চামপুৰ জিলা পৰিষদত 15,000 ওপৰত ভোট জিকিব আমাকে